আসসালামু আলাইকুম। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নরমাল সূত্র দিয়েই করব। এরপরে আমরা আলোচনা করব যে কিভাবে শর্টকাট নিয়মে করা যায়। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। ১ নম্বরে বলছে কি, জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বর্ষান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P ইন্টু 1 প্লাস আর পার্সেন্ট টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে পি কত? পি হচ্ছে ৩,০০০ টাকা। পি ৩,০০০ টাকা ইন্টু সূত্রের ১। তাহলে মুনাফার রেট কত? 10%, তাই না? তাহলে 10% মুনাফার রেট ভাগ কত? আচ্ছা, তারপরে কি সময় কত? ১ বছর। তাহলে n হচ্ছে সময়। সময় কত? ১ বছর। ওকে, এরপরে ৩,০০০ গুণন, এটাকে যদি আমরা এভাবে লিখি, কি বলে, শতকরা চিহ্নটাকে উঠাই দিই, তাহলে উপরে হবে 10, নিচে হবে 100। ওকে, উপরে এই যে 1 আছে, পাওয়ার 1 না দিলেও চলে। আচ্ছা, তারপরে ৩,০০০ গুণন, এটা যদি আমরা লসাগু করে যদি করি, তাহলে এখানে নিচে আসবে 100, উপরে হবে 110। নিচে 100, উপরে আসবে কত? 110। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা একটা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, তাহলে এখানে থাকে 30 গুণন উপরে আছে 110। ওকে, তাহলে এটা গুণ করলে 3 এগারো 33, দুটো শূন্য, তা 3300। ওকে, তাহলে উত্তর খ নাম্বার। এটা যদি আমরা শর্টকাটে করি, শর্টকাটে করলে আমরা করব কি, এই যে 10% আছে না, 10%, এই 10%টাকে আমরা কি লিখব? 100 যোগ করে দেবো। 10 এর সঙ্গে কত যোগ করব? 100 যোগ করব। মানে আমাদের যা কি বলবো এটাকে, মুনাফা থাকবে, মুনাফার সঙ্গে 100 যোগ করব। তাহলে মুনাফা কত? 10%, 10 যোগ 100, তাহলে মুনাফা কত আসবে? 110%। ওকে, এরপরে আমাদের কয় হাজার টাকা বলছে? ৩,০০০ টাকায়, ৩,০০০ টাকায় কয় বছর? ১ বছর। 1 বছর বলে এটা একবার গুণ করব। ওকে, তাহলে প্রথমে আমরা ৩,০০০ টাকা লিখি। ৩,০০০ গুণন, যেহেতু 1 বছরের কথা বলছে, তাহলে মুনাফার হারটা আমরা একবার লিখব। কয়বার লিখব? একবার লিখব। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখি ৩,০০০ গুণন, যদি শতকরা চিহ্নটা উঠাই দেই, তাহলে উপরে 110, নিচে কত আসে? 100। ওকে, তাহলে আমরা যদি খেয়াল করি, এটা এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু একই। ঠিক আছে, মূলত এই জায়গা থেকেই শর্টকাটটা আসছে। ওকে, আমরা সরাসরি এই জায়গায় গেছি। ওকে, তাহলে আমরা যদি করি, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে থাকে এখানে 300 গুণন 11, তাহলে 3 11 33 00, মানে 33 হয়ে আসতেছে আবার। তাহলে উত্তর কত? খ নাম্বারটা। ওকে, এরপর আমরা 2 নম্বর ম্যাথে যাই। 2 নম্বর ম্যাথে আমরা কি করব? তাহলে এখানে কি আছে? এখানে কি আছে? 10% হার, তাই না? 10% মানে কি? তাহলে 100 যোগ 10 = 110%। ওকে, এরপরে বলছে কি 2,০০০ টাকার কথা বলছে। কয় হাজার টাকা? 2,০০০ টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি। তাহলে আমরা লিখব 2,০০০ টাকা, 2,০০০ গুণন, যেহেতু 2 বছর, 2 বছর, তাহলে কি হবে? সুদের হার কয়বার লিখতে হবে? 2 বার লিখতে হবে। তাহলে 110% গুণন 110%। ওকে, এরপর তাহলে আমরা 2,০০০ লিখি। 2,০০০, এবার পার্সেন্টটাকে আমরা উঠাই দিই, তাহলে 110 ভাগ 100 গুণন 110 ভাগ 100। ওকে, তাহলে এই শূন্য কাটা যায়, এই শূন্য আর এই শূন্য কাটা যায়, নিচের 2 শূন্য সহ এই শূন্য কাটা যায়, থাকে এখানে 20 ইন্টু এখানে থাকে 11, এখানে থাকে 11, তাহলে কত হচ্ছে? 20 গুণন 11, 11 গুণ করলে হবে 2420। 2420, তাহলে উত্তর কত হচ্ছে? খ নাম্বার। ওকে, শর্টকাটে করলাম এটা।
ঠিক একইভাবে আমরা যদি 3 নাম্বার ম্যাথটা শর্টকাটে করি, তাহলে কি 3 নাম্বারের ক্ষেত্রেও কী হবে? তাহলে এই যে মুনাফা হারের সঙ্গে কত যোগ হবে? 100 যোগ হবে। 100 যোগ 10 ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 110%। কত পার্সেন্ট? 110%। ওকে, 110%। তাহলে কত মুনাফায়? 800 টাকা। কয় বছর? 2 বছর। 2 বছর মানে কি দুবার। তাহলে পার্সেন্টেজটা কয়বার গুণ করতে হবে? 2 বার। তাহলে 800 গুণন 110% গুণন 110%। ওকে, তাহলে 800 গুণন 110টাকে যদি পার্সেন্টেজটাকে উঠাই দিই নিচে 100 আসবে, আবার পার্সেন্টেজটাকে যদি উঠাই দিই নিচে 100 আসবে। তাহলে এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা যায়, এই 2 শূন্য কাটা যায়। তাহলে থাকে কত? 8 গুণন 11 গুণন 11। ওকে, তাহলে কত হচ্ছে এখানে? 968। কত আসে? 968। তাহলে 968 হচ্ছে কি নির্ণয় উত্তর। ওকে, এবার 4 নম্বর অঙ্ক যাই। 4 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষায় আসছে, দেখছেন? এটিতেও আসছে এই অঙ্কগুলো। তাহলে এখানে বলছে কি চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে 5% মানে কি? এটার সঙ্গে 100 যোগ হবে, তাহলে 100 যোগ হবে। তাহলে 100 যোগ গুণন 5, তাহলে 105%। মূলধন তো দেওয়াই আছে। কতবার? 4 বছরের কথা বলছে, তাহলে 4 বার। তাহলে ওই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটাও করতে পারি। তো আমি দেখতে চাই আপনারা অঙ্কটা বুঝতে পারছেন কিনা অঙ্কগুলো। যদি বুঝতে পারেন তাহলে 4 নম্বর অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আমি আশা করি সবাই এটা নিজে করবেন, করে আমার কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই কারা অঙ্কগুলো বুঝতে পারছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে এ পর্যন্তই থাকুক। অন্যদিন আমরা আরও ডিপলি অঙ্ক করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।